এখন খুব বেশি বাজেনি, তাও নেই নেই করে 8:30 বাজে। এই আছে আমাদের মাঠ। এই সামনে WBKP রান আছে বলে সব দেখো রানে লেগে পড়েছে। ওইটা আমাদের তেঁতুলিয়া ব্রিজ, অবশ্যই আমি পরে দেখাবো। আপাতত একটু রানে ফোকাস করি, তারপরে ভিডিও চলাকালীন অনেক রকম কথা বলছি। এই অবস্থা দেখলে বুঝতে পারছি যে কি অবস্থা দৌড়াচ্ছি। সারা শীতকাল ঠান্ডা লেগে থাকে, যখন বয়স হতে পারে, কিন্তু 5 কিলোমিটার এখন তো দৌড়াচ্ছে। দৌড়ে দেখা আর আনলাকি হতে পারি, কিন্তু এখন এই বয়সে 5 কিলোমিটার দৌড়ে যাচ্ছি। সাগ্গু। এটা আমাদের সেই নস্টালজিক এবং খুব বিখ্যাত তেঁতুলিয়া ব্রিজ, যার বয়সকাল অনেক দিন হয়েছে। আমার রান কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখানে এসে একটু চুপচাপ একাকে বসে আছি। অনেক সময় একাকে বসে থাকলে অনেক রকমের প্রবলেম সলভ হয়ে যায়, বিশেষ করে যারা খুব বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় একাকে নিঃসঙ্গভাবে চুপচাপ বসে থাকবা, তাহলে দেখবা বেশিরভাগ প্রবলেমের সলিউশন আপনি আপ বেরিয়ে আসছে। আর এই যে মানে কি বলো, বাদবাকি যে কি ভিড় আছে না, ভিড় থেকে একটু সাইডে একাকে চলার চেষ্টা করো। তো এই হচ্ছে আমাদের সেই ইছামতি নদী। তো ওপারে নদীর কাজ হচ্ছে, ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখাই। আর সত্যি এই জায়গাটা খুবই ভালো, একা একা বসে থাকতে খুবই ভালো লাগে। তারপরে দেখো, এখান থেকে তো আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু গাড়িতে দেখলাম তেলের পরিমাণ খুবই কম, তাই আবার তেল ভরতে আসলাম। 100 টাকা সকাল সকাল বাম্বু গেল। তো যাই হোক, ভরতে তো হবে। এটা তো আর সেই আমাদের ইলেকট্রিক চালিত, কি বলবো আর, ছাড়ো। এই হচ্ছে আমার ওপরের ঘর। তো ঘরের অবস্থা আছে এই, আজকে ঠান নিয়েছি যে ঘরটা আজকে পরিষ্কার করব। কতটা পরিষ্কার হবে তো জানি না, বাইরের জিনিসপত্র সব এইভাবে সব রোদে দেওয়া। এই অবস্থা, নোংরা নোংরা নোংরা, চারিদিকে নোংরা হয়ে আছে, সব দিকে ধুলো ধুলো, সঙ্গে তো অ্যালার্জি, সঙ্গে তো গড গিফটেড অ্যালার্জি, তাও করতে হবে। দেখা যাক। প্রতিবারই জীবনে খুব চেষ্টা করি যে সব কিছু গোছানো করবো, কিন্তু ঠিক জীবনের মতন এই যে আজকে যে জিনিসটা গোছানোর চেষ্টা করেছি, সেটাও আমার একই রকম অবস্থা হয়েছে। জীবনটা যেমন আমি প্রতিবার গোছানোর চেষ্টা করি, ঠিক এইরকম মাঝপথে বা ঠিক শেষের দিকে এসে গিয়ে আটকে যায়। এবার তো ওরকম দেখো, এখনো কতটা জিনিস বাকি আছে। করবো কখন, কমপ্লিট করবো কখন, খাবো কখন, এরপরে অনেক কাজ আছে, আরও মাঠে যাবো কখন জানি না। তবে এবার ঠিক করছি দি এন্ড, মানে এন্ড অব্দি করবো। এন্ড কোথায় আছে সেটাও আমি দেখবো। যা আজ আমি কমপ্লিট করবো, আর কমপ্লিট করে আজকে আমি ভিডিও আপলোড করবো, যেভাবে হোক। কথা দিচ্ছি। হ্যাঁ বাবা। তো দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টা 5:30 বাজে। তো যতটা সম্ভব আমি করেছি, যতটা সম্ভব। কি দেখো, সবই তো ক্লিয়ার। এখানে শুধু একটা জিনিস পাতবো, ব্যাস, পাতলেই তো হয়ে যাবে। এই যে এই 2-3টে জিনিস এমনি আছে, কোনো সমস্যা নেই। এদিকে ক্লিয়ার। টিভিটা অবশ্য আমাদের অনেক পুরনো টিভি। আর এই এই যে জিনিসগুলো আছে, এটা কালকে একবার রোদে দিতে হবে, রোদে দিলে মোটামুটি হয়ে যাবে। জায়গা ক্লিয়ার, টিনটান। কালকে থেকে আমরা আবার এখানে শিফট হবো। এবার শিফট হলে আসলে আমার রাত্রে রাত্রে বলে না, শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো যার জন্য যদি ওপরে শুই তাহলে একটু সুবিধা হয়, ঠান্ডার পরিমাণটা একটু কম লাগে। তো নিচে প্রচণ্ড ঠান্ডা এখন। ঠান্ডাটা যাতে, এখনও দেখো কথা বলছি মনে হচ্ছে ঠান্ডা লেগে আছে। ঠান্ডা লেগে আছে কি মনে হচ্ছে কি, আবার ঠান্ডা লেগে আছে। তো এই আপডেট। আর বাদ বাকি জিনিস আমি রাত্রেবেলা আমার নিচের ঘরে বসে সমস্ত টু ডু লিস্ট বানাবো। ওকে, লেটস ইট গো। সারাদিন কি করলাম না করলাম জানি না, কিভাবে সময় কেটে গেল। সকালবেলা তো আর কি দেখালাম যে এই যে মাঠে গেছিলাম, আর ঘর দোরগুলো পরিষ্কার করছিলাম। বাট তারপর থেকে বিকাল থেকে এই যে অলসতার যে জীবন, সেটা শুরু হয় শীতকালের, মানে খাওয়ার পরে যে ঘুমটা, সেখান থেকে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তার জন্য একটা বড় সমস্যা। যাই হোক, কালকে থেকে এটা হবে না, আমি কথা দিচ্ছি। কালকের জন্য আমি কিছু, যে বলে টু ডু লিস্ট, যেটা টু ডু লিস্ট আমি বানিয়েছি। তো কালকের লিস্ট আমি তোমাদেরকে ইভেন আমি দেখিয়ে দেবো যে আমার টু ডু লিস্টটা কি কালকের জন্য। আর হ্যাঁ, যদি আমি না করতে পারি, তাহলে এর জন্য ব্রুটুয়াল তো বলবো না, হালকা পাতলা শাস্তি নিজেকেও নিজে দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো কি শাস্তি জানি না, হয় কিছু না কিছু। মানুষ সব থেকে বেশি পছন্দ করে খেতে, তো খাওয়ার সাইডটা একটুখানি কমিয়ে দিতে হবে। অন্যান্য শাস্তি তো, বিড়ি সিগারেট তো খাওয়া যাবে না, ওটা আমি খাই না। ঠিক আছে, বিড়ি সিগারেট খেয়ে ফুফু করে উড়িয়ে দিলাম, ওটা আমি করতে পারবো না। তো যাই হোক, কিছু না কিছু খাওয়ার দিক থেকে ঘাটতি মানে ঘাটতি বলছি, কমিয়ে দেবো, সেটা একটা শাস্তির মধ্যে পড়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে লিস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আমার
এটা অবশ্য উল্টো হয়ে যাবে, আমি পরে পরে শোনাচ্ছি তোমাদেরকে। টু ডু লিস্ট যেটা, প্রথম কথা, মর্নিং এ সকাল 8টার দিকে তো মাঠে যাব, 5 কিলোমিটার রান মর্নিং। যাই হয়ে যাক, এক তো 15 পাক দেওয়ার পরে, মানে 15 পাক মানে আমাদের 200 মিটারের রান, মানে 200 মিটারের ট্র্যাক আর কি। তো 15 পাক মানে হচ্ছে কত তুমি, 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার দেওয়ার পরে শরীর শরীর বলে দেয় যে আর করো না, কিন্তু মাইন্ডসেট আর কি চলতে থাকে যে করো করো, কিন্তু হয়ে ওঠে না দু এক সময়। কিন্তু কাল 5 কিলোমিটার মর্নিং রান অবশ্যই কমপ্লিট করব। তারপরে সেকেন্ড, এই যে দেখো লিখেছি, কালকে আমি আবার রাত্রেবেলা দেখাবো যে এগুলো আমি কমপ্লিট করেছি কিনা, সবকটা লিস্টে আমি টিক মারবো, ঠিক আছে? আর আমি অবশ্যই শেয়ার করব। সেকেন্ড, রিড 1000 জিকে কোয়েশ্চেন্স। পসিবল? অবশ্যই সম্ভব। সম্ভব নয় কেন? বলেছি তো করব। কালকে আশা করি আমার কাছে একটা 4000+ জিকের কোয়েশ্চেনের একটা পিডিএফ ফাইলের প্রিন্ট আউট আসবে। তো সেখান থেকে 1000 জিকে কোয়েশ্চেন, বা যেখান থেকে পাই 1000 জিকে কোয়েশ্চেন আমি কমপ্লিট করবোই। ওকে, দেন লেখা আছে কমপ্লিট 2 ম্যাথ চ্যাপ্টার। যে কোনো ম্যাথ চ্যাপ্টারের দুটো, মানে ম্যাথের দুটো চ্যাপ্টার কমপ্লিট করব। ওকে, আচ্ছা এটা আমি পড়াশোনার ব্যাপারে আসছি, তারপর অন্য বিষয়ে আসছি। ট্রাই টু সলভ মিক্স কোয়েশ্চেন ফ্রম মক বুক অ্যান্ড ইউটিউব। মানে মকের যে বই আছে তার থেকে কোয়েশ্চেন গুলো সলভ করা, প্লাস ইউটিউব থেকেও মিক্সড যে কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করা। তারপর বিকালে মোস্ট ইম্পর্টেন্ট, রান ইন দ্য আফটারনুন 5 কিলোমিটার্স। একটা টাইম ছিল আমি দিনে 5 5 10 কিলোমিটার করে দৌড়াতাম, কোনো কষ্ট ছাড়াই। চেহারা হয়ে গেছিল একদম ফিট। ফিট বলবো কি, যে মেদ যে জমে, মানে মানুষ বলে, আমি বলি যে মেদ কমছে না, সেটা অবশ্যই কমে যাবে। তো মর্নিং 5 কিলোমিটার, আফটারনুন 5 কিলোমিটার রান উইথ মেডিটেশন। তারপরে ওয়েল রেস্ট তো আছে, এখানে পয়েন্ট করা আছে ওয়েল রেস্ট, ওয়েল রেস্ট অবশ্যই লাগবে। তারপর আমি এখানে লিখেছি ক্লিন হাউস অর হেল্প হার ফর ডেইলি ওয়ার্ক। হেল্প হার বলতে বাড়ির মানুষজনকে, যারা বাড়িতে আছে, তো তাদেরকে সাহায্য করা বাড়ির কোনো কাজের জন্য, বা বাড়িতে যে নোংরা গুলো জমে আছে সেগুলো ক্লিন করব। তো লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, নট লিসেন টু আদার ফ্রেন্ডস হু স্কোর মোর ইন এক্সাম অ্যাকর্ডিং টু মি, বা আমার থেকে, অ্যান্ড টোটালি ইগনোর দেম। আবার বলছি, আই রিপিট, নট লিসেন টু আদার ফ্রেন্ডস হু স্কোর মোর দ্যান মি অর মোর ইন এক্সাম অ্যান্ড টোটালি ইগনোর দেম। রিসেন্টলি মানে হালি করে একটা জিনিস কি হচ্ছে যে তারা এসে কানের পাশে, আমি 65 পেয়েছি, আমি 60 পেয়েছি, আমি 55 পেয়েছি, ডব্লিউবি এক্সামের কথা বলছি, আমি অমুক পেয়েছি, আমার 70+ স্কোর হচ্ছে। তো 70+ স্কোর হচ্ছে তোর জন্য তো ভালো, কিন্তু এরা এরা মানুষকে এত উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি জানি না যে কি তারা আদেও মানে রান কমপ্লিট করার পরে মানে ফিনিশ লাইন অব্দি যাবে কিনা জানি না, বাট একটু আসতে দে এটাগুলো। তো সেই অবধি পৌঁছবে কিনা আমি জানি না, বাট তার আগে থেকেই তারা চাকরি পেয়েছে, তারা চাকরি পাক, সেটা ভালো। আমি ওই জন্য বলছি যে দেখো, আমি এইসব বিষয়ে আমি ঢুকতে চাই না। টোটালি ইগনোর দেম, টোটালি টোটালি তাদেরকে ইগনোর করবো। এই হচ্ছে আমার লিস্ট কালকের। এখানে টোটাল আছে 8টা। 8টা যদি টিক মার্ক না হয়, কি শাস্তি? খাওয়া দাওয়ার কোনো না কোনো একটা শাস্তি ভোগ করতেই হবে। এই হচ্ছে আজকের টোটাল ভিডিও। এখন বললাম 7টা প্লাস। একটু এখনো তোমাদের ভিডিও আমি একটু এডিট করে আপলোড করব। আরো ছোটখাটো কিছু কাজ আছে। বই নিয়ে আজকে কে বসতে পারবো কি না বসতে পারবো জানি না, ট্রাই করছি। বাট কালকে থেকে একদম বেস্ট ভাবে, বেস্ট থেকে বেস্ট। আর তোমরাও তোমাদের আহ, দিনটাকে এইভাবে মানে শুরু করো, একটা লিস্ট বানিয়ে দিনটাকে শুরু করো। ধন্যবাদ এতক্ষণ অবধি দেখার জন্য। না দেখলেও মানে যারা দেখোনি তাদেরও ধন্যবাদ। কালকে দেখা হবে। টাটা, বাই বাই। ও টাকলু, টাকলুর খুব ইচ্ছা বইতে আসা, বই করা এ করা, কিন্তু নিজের শখ তো মেটাতে পারে না। টাকলু, তুই কি টাকটা দেখাবি? হ্যাঁ।